নমস্কার, শুরু করছি আয়ুষী নেচার কেয়ার অ্যান্ড কিওরের বিশেষ অনুষ্ঠান। উপস্থিত রয়েছেন বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক ডক্টর প্রমোদ শর্মা, ডাইরেক্টর অফ আয়ুষী নেচার কেয়ার অ্যান্ড কিওর, ইন্ডিয়াস লিডিং চেইন অফ আয়ুর অ্যান্ড ইউনানি ক্লিনিক্স। মানব দেহ গঠিত হয়েছে একাধিক যন্ত্র এবং অঙ্গ নিয়ে। একাধিক সিস্টেম রয়েছে মানব দেহে, যেটা সাধারণ মানুষেরা আমরা অতটা না বুঝতে পারলেও ডাক্তার বাবুরা এটা বুঝতে পারেন, এবং বুঝতে পারেন বলেই কিন্তু রোগটাকে তারা অতি সহজেই নির্ণয় করতে পারেন। ডাইজেস্টিভ সিস্টেম রয়েছে, রেসপিরেটরি সিস্টেম রয়েছে, রিপ্রোডাক্টিভ সিস্টেম রয়েছে, নানান রকম সিস্টেম। আর এই সিস্টেমগুলো যদি সিস্টেমেটিক ওয়েতে চলে তাহলে তো কোনো সমস্যাই নেই, কিন্তু যদি সিস্টেমে না চলে তাহলে কিন্তু বিপদ। কিসের বিপদ? না শরীর খারাপ হয়, নানান রকম রোগ ভোগ এসে হাজির হয়। আর যাতে আপনারা সুস্থ থাকেন, যাতে আপনারা ভালো থাকেন, তার জন্যই কিন্তু ডক্টর প্রমোদ শর্মা তার শত ব্যস্ততা, চেম্বার সামলে, সমস্ত কিছু সামলে কিন্তু এখানে আসেন একটাই উদ্দেশ্যে, কি যাতে আপনারা ভালো থাকেন, যাতে আপনারা সুস্থ থাকেন, যাতে আপনারা বুঝতে পারেন যে কোনটা আপনার সঠিক পথ, কোন পথে ট্রিটমেন্ট করালে আপনারা সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়াহীন ভাবে সেরে উঠবেন এবং হাসি মুখে জীবনযাপন করবেন। আজকে ডাক্তারবাবু আলোচনা করবেন ক্রনিক কিডনি ডিজিজ নিয়ে। কিডনি ডিজিজ কেন হয়, কোথা থেকে হয়, এবং ডাক্তারবাবুর কাছে কেউ যদি এই ডিজিজটা নিয়ে যায়, এই সমস্যাটা নিয়ে যায় কিডনি সংক্রান্ত, তাহলে কিভাবে আয়ুষী নেচার কেয়ার অ্যান্ড কিওর এটাকে সরিয়ে দেবে, এটাকে দূর করে দেবে এবং আপনাকে সুস্থ জীবনে ফিরিয়ে আনবে। কি করে, কিভাবে আয়ুর্বেদ এতটা কিভাবে কার্যকরী হলো যে যে কোনো ধরনের ডিজিজ আজকে সমূলে উৎপাটন করে দিচ্ছেন ডাক্তারবাবু। এবং এই কারণে, যেটা আমি সবসময় বলি, আপনারা জানেন যারা আয়ুষীতে এসেছেন, নতুন করে তো বলার কিছু নেই। আজকে সত্যি কথা, আয়ুষী যেভাবে রোগাক্রান্ত মানুষকে একটা সুস্থ জীবন দান করছেন, সেই কারণে আপনারাই কিন্তু আয়ুষীকে 1 নম্বর জায়গাটা দিয়েই ফেলেছেন। এখানে পুরোটাই কৃতিত্ব কিন্তু আপনাদের, কেননা আপনারা ভালো আছেন। কার হাত ধরে ভালো আছেন? ডক্টর প্রমোদ শর্মার হাত ধরে ভালো আছেন। তাহলে আজকে আমরা কি শুনবো? ক্রনিক কিডনি ডিজিজ নিয়ে। আর আপনারা যারা নানান রকম শারীরিক সমস্যা নিয়ে সরাসরি ডক্টর প্রমোদ শর্মার সঙ্গে কথা বলতে চান, তারা চলে আসুন আমাদের দুটো ফোন নাম্বারে ফোন করে 0332571255 এবং 033400814337। আসুন আরো একবার স্বাগত জানাই আমাদের অত্যন্ত কাছের মানুষকে, বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক ডক্টর প্রমোদ শর্মাকে। স্বাগত ডাক্তারবাবু আরো একবার এই অনুষ্ঠানে। ডাক্তারবাবু, ক্রনিক কিডনি ডিজিজ এটার সম্পর্কে একটু বিশদে ব্যাখ্যা করুন যে ক্রনিক কিডনি ডিজিজটা ঠিক কি? বলেছি, যখনই আপনি দেখুন ক্রনিক নামটা শুনছেন, ক্রনিক মানে হচ্ছে পুরনো। যে কোনো রোগ যদি পুরনো হয় তাকে আমরা ক্রনিক নাম দিয়ে জানি। যেরকম আপনার যদি কনস্টিপেশন মানে কোষ্ঠকাঠিন্য হচ্ছে, সেটা অনেক দিন ধরে হচ্ছে, তাহলে আমরা কি বলবো? ক্রনিক কনস্টিপেশন। সেরকমই ক্রনিক মানে হলো আপনার পুরনো। এবার কিডনি আপনার শরীরের মধ্যে রয়েছে, ডিজিজ হয়েছে রোগ। তো কিডনি রোগ অনেক পুরনো আপনার যদি রয়েছে, এটা বলা হয়েছে সিকেডি, যেটা ক্রনিক কিডনি ডিজিজ। ফুল ফর্ম হচ্ছে ক্রনিক কিডনি ডিজিজ, শর্ট ফর্মে আমরা জানি সিকেডি। তো কিডনি আপনার শরীরের একটা রোগ তৈরি করেছে। এই যে কিডনি মেন ফাংশন কি আছে, আর ক্রনিক কি করে হয়ে গেল? আজকে দেখুন অনেক জায়গায় আপনার ডায়ালিসিস সেন্টার হচ্ছে, অনেক জায়গায় আপনার ডায়ালিসিস করাচ্ছেন। তো তার কারণ কি আছে? আপনারা ফার্স্ট স্টেজের মধ্যে কিডনিটাকে ভালো রাখতে পারছেন না, পরে আপনাদের কি হচ্ছে, ধীরে ধীরে এতটাই কিডনি আপনার খারাপ করে দিচ্ছে, তার জন্য আপনাদের ডায়ালিসিস করাতে হচ্ছে। তো আপনি কেন ডায়ালিসিস করাবেন? তার আগে যদি ক্রনিক আমি হতে দেব কেন? আমি বারবার বলি না, রোগ যে কোনো ছোট থেকে একটা সময় বড় হয়। তো কিডনি ফাংশন কি আছে আমাদের শরীরের মধ্যে? এক একটা, যদি আমার হাত আছে তো হাতে একটা ফাংশন আছে, চোখ আছে চোখে একটা ফাংশন আছে, কান আছে কানে একটা ফাংশন আছে। তো সেই রকমই আমাদের কিডনির মধ্যে ফাংশন অ্যাকচুয়ালি কি কাজ করে? শরীরের মধ্যে যা আমাদের কিডনি রয়েছে, কিডনি কাজ করে আমাদের ছাঁকুনি মতন রয়েছে। যে কোনো লিকুইড জাতীয় জিনিস, আমরা দুধ খাই, জল খাই, ছাতু খাই, যে কোনো লিকুইড জাতীয় জিনিস, সেটা কিডনি ছাঁকুনি করে দিয়ে, যেটা ভালো পার্টিকলস হচ্ছে সেটা আপনার রেখে দিচ্ছে, আর যেটা লিকুইড পার্টিকলস রয়েছে সেটা আমাদেরকে ব্ল্যাডারটাতে দিয়ে দেয়।
কিডনি ঠিক নিচনে হচ্ছে ইউরিনারি ব্ল্যাডার, পেচ্ছাবে থ্যালা, ওখানে দিয়ে দেয়, তারপরে আমাদের ওই ইউরিনারি ট্র্যাক্ট দিয়ে ওই পেচ্ছাবটা বেরিয়ে যাচ্ছে। এইবার কি হচ্ছে, আপনার ছাকুনিটা ব্লকেজ হতে স্টার্ট করলো, যেরকম ছাকুনি আছে ছাকুনি ব্লকেজ হতে স্টার্ট করলো, তাহলে কিন্তু কি হচ্ছে, আপনার জলটা ঠিক মতন নিচনে ব্ল্যাডারটা পৌঁছাচ্ছে না। যেরকম আপনার ধরুন বাড়িতে যখন চা করছেন বা কিছু একটা ছাকুনি ইউজ করছেন, যদি ওই ছাকুনিটা খারাপ হয়ে যায় তাহলে কি হয়, ওই লিকুইডটা নিচনে কিন্তু যায় না। তো এর জন্য কি হচ্ছে, আমাদের শরীরের মধ্যে ভিতরে ভিতরে জলটা জমা হতে থাকে, পা সোয়েলিং হয়ে যায়, মুখ সোয়েলিং হয়ে যায়, বুকের কাছেও জল জমে যায়। এর জন্য আবার কি করে ডায়ালিসিস, যেটা ওই জলটা বের করবো কিন্তু তারপরে আবার হয়ে যাবে, আবার বার করবো, তো এই সিস্টেমটা কন্টিনিউয়াসলি চলে যাচ্ছে। তো মেন আমাদেরকে যদি ভালো করতে হবে তাহলে কি, যে ফুটোটা ব্লকেজ রয়েছে সেই ব্লকেজটাকে খুলতে হবে। তো যদি সেই ব্লকেজটাকে আমরা যদি খুলে দিই তাহলে কিন্তু আপনার সিস্টেমটা ভালো হবে। আমি বারবার এটাই বলি না, ম্যাডাম যেটা কি বললো, সিস্টেম যদি ভালো করে দেন তবে কিন্তু আপনাকে সারা জীবন ওষুধ খেতে হবে না। সিস্টেম যদি ভালো না করেন, ওষুধ খাবেন, আপনি আরাম পাবেন, যেই দিন ওষুধ আপনার কাজ দেবে না বা যেই দিন ওষুধ আপনার খেতে খেতে একটা পাওয়ার নিয়ে নেবে বডি, তারপরে ওই ওষুধ আর কাজ দেবে না। আমরা আলোচনায় আসবো ডাক্তারবাবু, একজন বন্ধু চলে এসেছেন। নমস্কার, আপনাকে স্বাগত। ফোনে কে রয়েছেন? হ্যালো, বলুন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি মানিকতলা থেকে বলছি। আচ্ছা, কার সম্পর্কে জানবেন? আমি নিজের সম্পর্কেই জানবো। আচ্ছা, প্রিয়াঙ্কা দাস। বয়স কত? বয়স আমার 30। আচ্ছা, কি সমস্যা প্রিয়াঙ্কা? সমস্যা হচ্ছে আমার বর্তমানে 1 বছর ধরে মানে হঠাৎ আইজি লেভেলটা বেড়ে গেছিল, মানে 239-এর কাছাকাছি হয়ে গেছিল। তখন খুব ব্রিদিং প্রবলেম হতো। ব্রিদিং প্রবলেমটা হতো, তো এমনি একটা অন্য ডাক্তার দেখিয়েছিলাম, তাদের ওষুধ খেতে খেতে আমার আইজি লেভেলটা এখন 46-এ এসছে। কিন্তু তারপরেও মানে আমার ব্রিদিং প্রবলেম হচ্ছে, পেটের মানে লিভারের পাশটা না সবসময় একটা মনে হচ্ছে কিছু জমে আছে। আচ্ছা প্রিয়াঙ্কা, ডাক্তারবাবুর অনুষ্ঠান আপনি দেখেন নিয়মিত? হ্যাঁ। কিরকম লাগে ডাক্তারবাবুর অনুষ্ঠান? ভালো লাগে, খুবই ভালো লাগে। বেশ, আপনি শুনতে থাকুন। আচ্ছা, আপনার বয়সটা একবার আবার যদি বলেন ভালো হবে। 30 বছর বয়স, 30+। আচ্ছা, আপনার কোনোদিন মনে আছে, মানে ছোটবেলা হোক বা যখনই হোক, আপনার কোনোদিন জন্ডিস হয়েছিল? না, কোনোদিন জন্ডিস হয়নি। আচ্ছা, কোষ্ঠকাঠিন্য বা আপনার একটা কিছু খাবার পরেই একটা পায়খানা বের আসে, এরকম কিছু প্রবলেম থাকে? মিউকাসটা বেরোয়। আর আপনার একটা চোখে পাতায় জ্বালা জ্বালা করে বা চোখ একটু মানে সবসময় একটা মনে হচ্ছে ঘুম হবে কিন্তু ঘুমোতে যাবে না, ঘুম হবে না, এরকম প্রবলেমটা হচ্ছে। হ্যাঁ, এটা দেখুন। আর আপনার না, আপনি যদি ভালো করে লক্ষ্য করেন, যেরকম সাধারণ মানুষ কি হয়, বছরে 2বার সর্দি হয়, বছরে 1বার বা 2বার জ্বর হয়, কিন্তু আপনার সেইভাবে হয় না, তাই তো? এটা কিন্তু আপনার আইজির জন্য হচ্ছে না। এটাও বলে দিচ্ছি, আইজি আমাদের শরীরের মধ্যে নর্মাল থাকা দরকার আছে 150 নিচনে, সেটা আপনার 239 ছিল, তো এটা খুব একটা বেশি ছিল না। কিন্তু তার জন্য যদি চিকিৎসা নাও করাতেন কোনো আপত্তি ছিল না, খাওয়া দাওয়ার একটু বাদ দিলেই আপনার কমে যেত। একের জনের আইজি লেভেল 1000, 800, 1200 এরকম থাকে, তাদের শ্বাসকষ্ট হয়। আর আপনার যে শ্বাসকষ্ট আছে, আপনি যদি ভালো করে ফিল করবেন, যেই দিন আপনার অতিরিক্ত গ্যাস হবে, যেই দিন আপনার অতিরিক্ত অ্যাসিড হবে, যেই দিন আপনার অতিরিক্ত অম্বল হবে, সেই দিন শুধু শ্বাসকষ্ট হবে, পরের দিন কিন্তু বাদ বাকি দিন আপনি ভালো আছেন। ঠিক আছে, তো এটা ডিউ টু ইয়োর ডুডোরিয়াম আলসার। এটা আমাদের কি হচ্ছে, পেটে একটা যে খাবার মানে স্টমাকে পরে ডুডোরিয়ামে দেয়, ডুডোরিয়ামের মধ্যে আমাদের একটা আলসার মতন একটা ঘা মতন হয়ে গেছে। এই জন্য দেখবেন মাঝে মাঝে অ্যাসিড ফর্ম করে, মাঝে মাঝে আপনার খাবার পরে ওই পায়খানাটা ওখানে রাখতে পারে না, রেকটামের কাছে চলে আসে। তো এই জন্য আপনার এই প্রবলেমটা হচ্ছে। আর এর জন্য খুব একটা সুন্দর আপনাকে আমি ট্রিটমেন্টও বলে দিচ্ছি। আপনার দেখুন এখন বাতাবি লেবু পাওয়া যায়, বাতাবি লেবু যদি আপনি খাবেন এই রোগের জন্য খুব একটা ভালো কাজ দেবে আপনার, কিন্তু আরাম পাবেন। ট্রিটমেন্টের জন্য অবশ্যই আপনাদের চেম্বারে আসতে হবে। মানিকতলা যেহেতু বাড়ি, আমাদের হাতিবাগানে চেম্বার আছে। আর আপনার একটা মিস হয়ে গেল, কেন কি আজকে হাতিবাগান চেম্বারটা ছিল, তো যদি হতো তাহলে আজকে দেখিয়ে নিতেন। তো কিন্তু আবার সামনের সপ্তাহ পেয়ে যাবেন। তো হেল্পলাইন নাম্বারে ফোন করুন, ফোন করে আসুন। আর বাতাবি লেবু কিন্তু আজ থেকে আপনি খাওয়া স্টার্ট করে দিন। ফোন করার জন্য ধন্যবাদ। হ্যাঁ,
বাতাবি লেবুর পুষ্টিগুণ সম্পর্কে একটু শুনবো, কেন আপনি ওনাকে বাতাবি লেবু খাওয়া বললেন? দেখুন, আমার প্রোগ্রামটা যদি কন্টিনিউয়াসলি যারা ফলো করে তারা কিন্তু বলে যে আপনি তো বলেন যাদের অ্যাসমা প্রবলেম তাদের আইজিটা বেড়ে যায়, কিন্তু আমি বারবার বলি না। দেখুন, রোগ অনেক কিছু, আপনার সিমটমস অনেক রকম হতে পারে। আমার শ্বাসকষ্ট শুধু যে আপনার আইজির জন্য না, আমার সর্দি কাশির জন্যও হতে পারে, আমি যদি বেশি স্মোক করি তার জন্যও হতে পারে। তো অনেক কিছু কারণ হয়, আর কারণ না জেনে শুধু আমি একটা যেটা শুনলাম যে আইজি বাড়লে হয়, আমি ওই ট্রিটমেন্টটা করে নিলাম। তো উনি যেটা করলেন, হয়তো আমার প্রোগ্রাম কোনোদিন দেখেছেন, যা দেখেছে আইজি লেভেল কমিয়ে দিলে হয়, সে আইজি কমিয়েও দিয়েছে, কিন্তু শ্বাসকষ্ট ভালো হচ্ছে না। তো তার পিছনে কারণ কি হয়ে গেল? আমাদের এই প্রবলেমটা। তো দেখুন, বাতাবি লেবু, দেখুন আমাদের শরীরের মধ্যে যেরকম রোগ আছে সেই রকম ট্রিটমেন্টও খুব ইজি আছে। আমরা শুধু সঠিক জিনিসটা জানি না বলে। শসাও একটা আয়ুর্বেদিক মেডিসিনই আছে, বাতাবি লেবু একটা আয়ুর্বেদিক মেডিসিন আছে। আয়ুর্বেদিক মেডিসিন মানে কি হচ্ছে, ন্যাচারাল পদ্ধতি দিয়ে যেই ওষুধটা তৈরি হয়। আমরা কি শিখেছি? আমলা জুস খেতে, অ্যালোভেরা জুস, তো এইসব তো ন্যাচারাল পদ্ধতি না। তো এইরকমই বাতাবি লেবু খেলে কি হয়, আমাদের টোটাল লিভার ফাংশন, এসজিওটি, এসজিপিটি, টোটাল গ্লোরোবিন, যাদের জন্ডিস হয়ে যায়, এটা জন্ডিসটাও টোটালি মানে আপনাকে ভালো করে দেবে। তো আমি কেন জিজ্ঞেস করলাম যে ওনার কোনোদিন জন্ডিস হয়েছিল কিনা, কেন এটা সিমটমস রয়েছে। এটা যাদের জন্ডিসে একটা ধাত হয়, যাদের একটা ডিউটোরিয়ামে আলসার হয়, তাদেরও কিন্তু শ্বাসকষ্ট হয়। আর কিন্তু ওদের শ্বাসকষ্ট পুরো অন্যরকম। যেরকম আমি কি বললাম না, একটা শ্বাসকষ্ট পেশেন্ট কি বলবে, সবসময় আমার শ্বাসকষ্ট হয়, এটাই তো বলবে। কিন্তু এটা বলবে 5 দিন আপনাকে জানাবেই না যে আপনার শ্বাসকষ্ট রয়েছে। কিন্তু যেই দিন ওর অ্যাসিড হবে, উপরে আপনার অ্যাসিডিটি ফেলবে, সেই দিন উনি বলবে শ্বাসকষ্ট হচ্ছে। যেই দিন অতিরিক্ত গ্যাস হবে, সেই দিন যদি ও একতলাও সিঁড়ি উঠবে, ও বলবে আমার শরীর হাঁপিয়ে যাচ্ছে। কিন্তু অ্যাসিডিটি যেই দিন ভালো আছে, সেই দিন কিন্তু ভালো আছে। তো এটা লিভার ফাংশন ওর ঠিক মতন কাজ করছে না, তার জন্য। তো এই জন্য আয়ুরিশি আজকে এত পেশেন্ট, আমি সত্যি আমি সময় পাই না, সপ্তাহে একদিনও আমি যে লাইভ করব, তার জন্য আমাকে কত পরিশ্রম করে, কত ওই মানে টাইম টেবিলটা মেনটেন করে আসতে হয়, সেটা আপনাকে আমি বুঝাতে পারছি না। কেন? পেশেন্টে অনেক ভিড় থাকে। আর আমরা এখানে ভিড় থাকার কারণ কি আছে, মেন হচ্ছে আমরা এখানে শুধু রুট ট্রিটমেন্ট করি। এই যে পেশেন্ট শ্বাসকষ্ট হলে আমি শুনলাম 2টো ওষুধ দিয়ে দিলাম, শ্বাসকষ্ট হয়তো কমে গেল, তারপরে কি হলো, সারা জীবন শ্বাসকষ্ট ওষুধ খেয়ে যাচ্ছে। কিন্তু আমি যদি ওই সিস্টেমটা কি বলবো, শ্বাসকষ্ট হচ্ছে না, আমি আপনার পেটে ওষুধ দেবো। পেশেন্ট বলছে আমার শ্বাসকষ্ট হচ্ছে, কিন্তু আপনি একটা ওষুধ দিলেন না, দিতে হবে না। কিন্তু ওই পেশেন্টটা 1 মাস পরে কি বললেন, ডাক্তার আমি ভালো হয়ে গেলাম। আর আপনি মানে আসলেও আমি তো টাইম দিচ্ছি না, আমি তো বলছি আপনি তো ভালো হয়ে গেছেন। আর বেকার মানুষকে আমি 3 মাস 6 মাস কেন টানবো? তো এই যে প্রবলেমটা হচ্ছে, দেখুন যখনই আপনি রুট ট্রিটমেন্ট যাবেন, আজকে অনেক মানে 21st সেঞ্চুরির মধ্যে আমরা রয়েছি, এত নেট রয়েছে, এত সবকিছু রয়েছে। তো সব জায়গায় যদি আপনারা একটা মানে স্মার্ট কান্ট্রি হয়ে যাচ্ছে, তাহলে ওই স্মার্টনেসটা আপনিও নিয়ে আসুন। সবসময় রিপোর্ট বেসড ট্রিটমেন্ট করুন, আর মূল কারণ জেনে ওই ডায়াগনোসিস করে, ও ডায়াগনোসিসে যে রোগটা ধরা গেছে সেই রোগের ট্রিটমেন্ট করুন। দেখুন আপনাকে সারা জীবন যেন ওষুধ খেতে হবে না। আর নাহলে কি হবে, শ্বাসকষ্টের জন্য ইনহেলার ধরিয়ে দিল, সে সারা জীবন ইনহেলার নিয়ে নিল। কিন্তু আমরা তো সিস্টেমটা জানলাম না যে আমার হোটেলটা পেটে থেকে, তো যদি পেট ভালো হয়ে যেত, আমার শ্বাসকষ্ট ভালো হয়ে যেত। ডাক্তারবাবু, আমরা আলোচনা করছিলাম ক্রনিক কিডনি ডিজিজ নিয়ে। ধরুন যাদের ডায়ালিসিস চলছে, ডায়ালিসিস যাদের চলে, সেই রকম কোন পেশেন্ট রোগী যদি আপনার কাছে আসে, সেক্ষেত্রে আয়ুর্বেদ কিভাবে সাহায্য করতে পারে? দেখুন, আপনার যে কোনো পেশেন্ট বা যে কোনো পেশেন্ট বাড়ি লোড, অনেকবার কি হয় পেশেন্ট নিজে আসতে অসুস্থ হতে, তো পেশেন্ট বাড়ি লোডও আসে। তো সেরকম আপনাকে টোটালি রিপোর্ট নিয়ে আসতে হবে। এখানে আমরা বেশি মানে আমার নাম বলবো না, আমাদের কাছে এরকম প্রুফ রয়েছে, যেই পেশেন্টটা 1 মাস আগে যার ক্রিয়েটিনাইন ছিল 10, আজকে ওই পেশেন্টের ক্রিয়েটিনাইন 7 এর নিচে হয়ে গেছে। তো সেটা আমি মুখ থেকে বলছি না, আপনাকে পরিমাণ দেখিয়ে দিতে পারি, পেশেন্ট দেখিয়ে দিতে পারি, এরকম অনেক আমরা ফিডব্যাক পেয়েছি। তো পেশেন্ট কাছে ক্রিয়েটিনাইন পুরোপুরি যদি কন্ট্রোল হয়ে যায়, ডায়ালিসিস আমরাই বন্ধ করতে বলবো না। যেখানে উনি ডায়ালিসিস করাচ্ছেন উনি বলে দেবেন যে না আপনি সুস্থ রয়েছেন, এখন আর আপনার হয়তো ডায়ালিসিস করতে হবে না। আর এই সিস্টেমটা আপনি কখন দেখবেন, যখনই ডায়ালিসিস হবে ওরা একটা ডায়েরি দেয়,
যে আপনার শরীর থেকে আমরা 2 লিটার জল বার করেছি, 1.5 লিটার করেছি, তাহলে দেখবেন এই জিনিসটা আপনার কমতে স্টার্ট হয়ে যাবে, 500 ml হয়ে যাবে, 300 ml হয়ে যাবে। তো এখন যখন যেইভাবে কমতে স্টার্ট হবে সেইভাবে আপনার ডায়ালিসিস ধীরে ধীরে কিন্তু স্টপ হতে পারে। ডাক্তারবাবু, আমরা আলোচনায় আবারও আসবো। একজন বন্ধু চলে এসেছেন। নমস্কার, আপনাকে স্বাগত জানাচ্ছি। কে রয়েছেন টেলিফোনে? নমস্কার ডাক্তারবাবু। বলুন, আপনি কার সম্পর্কে জানবেন? আমি নাম বলুন। আচ্ছা, আপনি কোথা থেকে বলছেন? কোথা থেকে বলছেন? আচ্ছা, বয়স কত? কি সমস্যা? সমস্যা হচ্ছে আর মাথাটা একটু ভারী ভারী লাগে, আর বেশিরভাগ সকালে ঘুম থেকে ওঠার পর মাথাটা একটু যন্ত্রণা করে আর ব্যথাও করছে। আচ্ছা, এটা কতদিন ধরে হচ্ছে? এটা 3-4 মাস হয়ে গেল। তোমার মাথাটা যে ভারী ভারী লাগে, এটা কি সবসময় না সকাল বেলাতে? সকালবেলা যখন ঘুম থেকে উঠি তখন। বেশ, তুমি শুনতে থাকো। আপনার কোনো হাতে, যে কোনো বাঁ হাত হোক বা দা হাত হোক, কোনো ঝিনঝিন বা অবশ হয়? ঠিক আছে। আর হাতে কিছু ধরলে, ধরো প্যানই ধরছো বা কোনো জিনিস ধরছো, ধীরে ধীরে মনে হচ্ছে ওই হাতের শক্তিটা, বলটা ধীরে ধীরে কমে যাচ্ছে? না, মাঝে মাঝে আঙ্গুল তো ছিটে চলে আসে। আচ্ছা, আর আপনি বালিশটা দিয়ে মোটা ব্যবহার করেন? আপনি, আমি এখানে বসে আপনাকে কাউ বলবেন, আমি 100% কথা বলছি, 100% আপনার সার্ভাইকাল স্পন্ডালাইটিস রয়েছে। আপনি পারলে কালকে একটা যে কোনো আপনার পাশে ল্যাব হয়, ওই ল্যাব থেকে আপনি সার্ভাইকাল স্পাইনে একটা এক্সরে বের করে নিন। ওখানে আপনি দেখবেন যে কোনো 2 বা 3টে হাড় আপনার বসে গেছে, তার জন্য এই প্রবলেমটা হচ্ছে। মাথা ব্যথা বলুন বা মাথা ঘোরা বলুন, এই সব সমস্যা, হাত ঝিনঝিন বলুন, এই সব সমস্যা ওখান থেকে আসছে। তো আপনি আগে ঘাড়ে এক্সরে করুন। এক্সরে পেয়ে যাওয়ার পর আমাদের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি আসুন। আমাদের এখানে মেডিসিনের সাথে অনেকগুলো থেরাপিও রয়েছে, সেটা দিয়ে যারা বলে স্পন্ডালাইটিস কোনোদিন ভালো হয় না, তো সেটা আমরা রিপোর্টে দেখিয়ে দিতে পারি যে স্পন্ডালাইটিস ভালো হয়। দরকার আছে সঠিক পথে যেতে, সঠিক ডায়াগনোসিস করে, সঠিক চিকিৎসা করে, আর রিপোর্ট বেসড ট্রিটমেন্ট করে। তো একটা আপনি রোগ ধরেছেন, ওই রিপোর্টটা করুন, ট্রিটমেন্টের পর আবার একটা রিপোর্ট করুন, আর সমান আপনি রিপোর্টটা দেখে নেবেন যে আপনি কোথায় ছিলেন আর এখানে ট্রিটমেন্ট করার পর আপনি কোন জায়গার মধ্যে পৌঁছে গেছেন। হ্যাঁ, আপনাকেও ধন্যবাদ। হ্যাঁ, আমি আরো একবার বলে দিচ্ছি, প্রতিটি পর্বে যেরকম বলে থাকি, যারা মনে করছেন ডাক্তারবাবুকে দেখাবেন, যারা মনে করছেন আয়ুষী নেচার কেয়ার এন্ড কিওরের সঙ্গে যোগাযোগ করবেন, যারা মনে করছেন যে না আমি অবশ্যই সুস্থভাবে বাঁচবো, তাদের জন্য দেখুন হেল্পলাইন নাম্বার যাচ্ছে, অর্থাৎ চেম্বারের বুকিং নাম্বার 9903595252 এবং 9903795252। ডাক্তারবাবুর চেম্বার রয়েছে কলকাতাতে সাউথ সিটি মলের উল্টো দিকে, হাতিবাগানে, ইকবালপুর, আমতলা, বারাসাতে রয়েছে, হাওড়াতে হাওড়া বকুলতলা, টিকিয়াপাড়া, বামুনগাছি, উত্তরপাড়া, আউট স্টেশন চেম্বার বহরমপুর, হালিশহর, মালদা, বর্ধমান, দুর্গাপুর, হেরিয়া, মেছেদা, শিলিগুড়ি, কোচবিহার, আসামে রয়েছে। আর যেহেতু এখানে রিপোর্ট বেস টাইম বাউন্ড ট্রিটমেন্ট হয়, মুখস্থ হয়ে গেছে আপনাদের এই কথাটা জানি, তবুও যারা নতুন দর্শক শ্রোতা বন্ধু তাদের জন্য বলি, রিপোর্ট আনবেন, যে রোগটা নিয়ে আপনি আসছেন তার রিপোর্ট আনবেন। এখানে ডাক্তারবাবুর চিকিৎসা হওয়ার পরে ডাক্তারবাবু যখন রিপোর্ট করতে দেবেন, দুটো রিপোর্টের তফাৎ আপনারা বুঝতে পারবেন এবং দেখতে পারবেন নিজেরাই যে আপনি কতটা সুস্থ হয়ে গেছেন। রিপোর্ট নিয়ে আলাপ আলোচনার জন্য হোয়াটসঅ্যাপ করুন 9831368397। আর এখানে ডাক্তারবাবু সবসময় বলছেন, আমরাও বলছি, জানি যে এখানে হচ্ছে রুট ট্রিটমেন্ট করা হয়। আপনি যদি রুটটাকে ধরতে না পারেন, রুট ট্রিটমেন্ট ইজ ইকুয়াল টু কিন্তু আয়ুষী নেচার কেয়ার এন্ড কিওর। রুট ট্রিটমেন্ট হয় বলেই কিন্তু এখানে রোগীরা হাসি মুখে বাড়ি ফিরতে পারে। সঠিকভাবে এবং ন্যাচারালি কিওর করা হয়, অর্থাৎ প্রাকৃতিক উপায়, যেটা সবসময় বলি নামের মধ্যেই লুকিয়ে রয়েছে, আয়ুষী নেচার কেয়ার এন্ড কিওর। আর এই কারণেই কিন্তু এটি সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়াহীন। হ্যাঁ ডাক্তারবাবু, এই যে ডায়ালিসিস নিয়ে কথা বলছিলাম, আমরা অনেক সময় জানি যে ভাবি যে কিডনি ডিজিজ হয় বুঝি যারা খুব নেশা করে, যারা অ্যালকোহলিক,
তাদের ক্ষেত্রে হয়, কিন্তু দেখা যায় যারা নন অ্যালকোহলিক তাদের ক্ষেত্রেও কিডনি ডিজিজ হচ্ছে। এটা আমি আজকে এই প্রশ্নটা উঠাতাম কেন কি একটা পেশেন্ট আমাকে এই সেম প্রশ্ন করলো, যেটা আমি কোনোদিন মানে কোনো নেশাই করিনি, মদ তো দূরের কথা, আমি কোনোদিন সুপারিও মুখে খেলাম না, কিন্তু আমার এই কিডনি প্রবলেমটা হলো কেন? তো আপনারা যেটা এটা মনে হচ্ছে যে আমার এই কোনো অ্যালকোহল খেলে বা কোনো নেশা করলে আমার কিডনি খারাপ হবে না। আপনি যদি দেখুন অনেকবার কি হয়, কাউ হয়তো বলে দিল অনেক জল খাও, তাহলে কি করলো 8 লিটার 9 লিটার সাথে তিনি জল খেলো, তাহলে কি হচ্ছে কিডনিতে বেশি কাজ করতে হচ্ছে, এখান থেকেও কিডনি প্রবলেম হয়। একের জন্য কি হয় জলটা একদমই খায় না, সারাদিনে 1 লিটার জল, তাদেরও কিডনি ইফেক্ট করে। অনেকজন কি হয় ভুল ভাল অ্যান্টিবায়োটিক খেলে ওই ব্লকেজটাতে বড় করে, তাহলে ওই জায়গাটাও আপনার কিডনির সমস্যা হয়ে যায়। অনেকবার কি হয় আমরা না জেনে অনেক অত্যধিক মাত্রা ক্যালসিয়াম বড়ি খাই, তার জন্য কেন কি যখনই আপনি কিডনি ফাংশন টেস্ট একটা ব্লাড রিপোর্ট আছে, এটা আপনি করবেন, ওখানে দেখবেন 7-8 রকম আপনি রিপোর্ট পাবেন, ইউরিয়া, ক্রেটিনাইন, সোডিয়াম, ফসফেট, ক্লোরাইড, ইউরিক অ্যাসিড, ক্যালসিয়াম। তো এখানে কি হলো ব্যথা ওষুধ, আমি ক্যালসিয়াম ওষুধ খেয়ে গেলাম, আমার হাঁটু ব্যথা ছিল কন্টিনিউয়াসলি ক্যালসিয়াম ওষুধ, ক্যালসিয়াম তো শরীরে এলো না, হাঁটু ভালো তো হলো না, সঙ্গে রয়ে গেল আপনার কিডনির সমস্যা। তো এখানে আমাদেরকে ভাবতে হবে, বললাম না যা আমার শুধু নেশা করলেই যা রোগ হবে না, যে কোনো সমস্যা ছোট থেকে বড় হয়। আর যারা ইউটিআই সমস্যা দেখবেন অনেকদিন ধরে ইউরিনে ইনফেকশন, আমি একটা কথা বলে রাখি, যখনই পেচ্ছাপ করার সময় শরীর ঝাঁকনি আছে, এটা বলছে পেচ্ছাপের সাথে একটু হারমোন বেরোচ্ছে, এটা কিন্তু আমরা যদি বাড়িতে বসেই শুধু ভাবি ঠিক আছে এমনি ভালো হয়ে যাবে জল খাবো, কিন্তু এটাও একটা সময় কিডনি ইফেক্ট করতে পারে। অসংখ্য ধন্যবাদ ডাক্তারবাবু আপনাকে, ধন্যবাদ সকল দর্শক শ্রোতা বন্ধুকে। হাতে আজকে আর একদমই সময় নেই, ডাক্তারবাবুকে নিয়ে বিদায় নিচ্ছি, চলে আসবো আবার আগামী পর্বে। আসছি, নমস্কার।